নমস্কার দর্শক বন্ধু, ধর্মাস্থা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন, সুস্থ আছেন। আমি এখন যে বিষয় নিয়ে আলোচনা করব, বিষয়টি হচ্ছে পুষ্কর দোষশান্তি বিষয় নিয়ে। মৃত্যুকালীন যে দোষ হয়, অর্থাৎ বার, তিথি, নক্ষত্র, সে বিষয় নিয়ে আমি এর আগের অনেক ভিডিওতে আলোচনা করেছি। আপনারা সেটা অনেকেই দেখেছেন, বা যারা দেখেননি চ্যানেলটি মনে করে সাবস্ক্রাইব করে দেখে নেওয়ার চেষ্টা করবেন। এখন যে অবস্থা চলছে চারিদিকে, একটা মেজর পোর্শন, অর্থাৎ একটা বেশি সংখ্যক পুরোহিত মশাই বলেন, বিশেষ করে প্রত্যন্ত গ্রাম বাংলায় এটা তো হয়, এবং তার মধ্যে কিছু শহরাঞ্চলেও এটা দেখা যায়। বেশিরভাগ বিদ্যাহীন বিদ্যারত্ন পুরোহিত মশাইরা বলে থাকেন যে একপাত দোষে কিছু করার দরকার হয় না। আমি তাদের উদ্দেশ্যে বলবো, আপনারা এরকম ভুল ব্যাখ্যা মানুষকে দেবেন না, মানুষকে ভুল পথে চালনা করবেন না। আপনি সঠিকভাবে জেনে সঠিক কথাটা যজমানের সামনে বলবেন, এটাই আমরা প্রত্যেকেই আশা করব। এই ধরনের ভুল ভ্রান্তি ছড়ালে তাহলে কি হয়, যে ব্যক্তি, যে সমস্ত অভিজ্ঞ ঠাকুর মশাইরা কাজ করবেন তাদের পক্ষে অসুবিধা হয়। সুতরাং আমি বলবো, আপনারা ভালো করে পড়াশোনাটা করুন, ভালো করে পড়াশোনা করে তারপরে আপনারা কাজটা করার চেষ্টা করুন। বই তো কেনার পার্টি নেই। বহু সংখ্যক পুরোহিতকে দেখেছি ওই আদিকালের সেই পুরীর দর্পণ নিয়ে পড়ে আছেন, আদিকালে হিন্দু ক্রিয়া সবস্ব নিয়ে পড়ে আছেন, এবং শ্যামাচরণ বামদেব ভট্টাচার্য মহাশয়ের চটি বইগুলি নিয়ে তারা পড়ে আছেন। তারা এর থেকে বাইরে আর বেরোতে পারেননি। এক একটা বই, ভালো বই যদি কিনতে হয় 400, 500, 600 টাকার নিচে তো কোনো বই পাওয়া যায় না এখন। তো তারা সহজেই বই কেনার ব্যাপারটা এড়িয়ে যান। যেহেতু এখানে কোনো পরীক্ষক নেই, ধরবার লোক নেই, বোঝবার লোকের অভাব, তার জন্য তারা খুব সহজেই বাজিমাত করে ঘরের দরজাটা বন্ধ করে কাজটা করে বেরিয়ে আসছেন। তারা সেখানে কি ধরনের পুরোহিত নিয়ে যাচ্ছেন? 400 টাকা, 500 টাকা একটা যেমন তেমন একজন ব্রাহ্মণ সন্তান নিয়ে তারা কাজটা সমাধা করে আসছেন। তারা কাজটা সঠিকভাবে না করতে পারলেও তারা উপযুক্ত পুরোহিত বন্ধুকে তারা বলেনও না, জানে উপযুক্ত পুরোহিত বন্ধুকে সঙ্গে নিলে তার প্রভাব যজমানের কাছে অনেকটা ক্ষীণ হয়ে যাবে। তার জন্য তারা উপযুক্ত পুরোহিত নিয়ে গিয়ে কাজ করান না। তারা সবসময় দেখেন কম পয়সা দিয়ে কোন পুরোহিতকে আনা যাবে, হ্যাঁ, এবং 5 মাস করে খাটানো যাবে, সেই সমস্ত পুরোহিতকে নিয়ে গিয়ে ঘরের দরজালা বন্ধ করে কোনো রকমের কাজটা করে আসেন। তা এই ধরনের পুরোহিতের সংখ্যাটাই বেশি। যারা ভালো কাজ করেন তাদেরকে অবশ্যই ধন্যবাদ দেবো, তারা নমস্য ব্যক্তি, তাদের কথা আমি বলছি না। বিশেষ করে বহু নবাগত পুরোহিত বন্ধু বাজারে ছেয়ে গেছেন, সেই তেলাপিয়ার মাছের মতো ছেয়ে গেছেন। তারা কি করছেন, বাজারটাকে নষ্ট করছেন। তারা যেমন তেমন ভাবে কম পয়সার বিনিময়ে যজমানকে খুশি করার জন্য কম পয়সা নিয়ে তারা যেমন তেমন একটা কাজ পরিবেশন করে আসেন। আমি বলবো, আমি যজমানের উদ্দেশ্যে বলবো, এই বিষয়টিকে আপনারা সতর্ক থাকবেন। চেনা জানা পুরোহিত মাত্রই তাকে দিয়ে কাজ করাতে হবে, তাকে বলতে হবে, এমন কোনো মানে নেই। বিশেষ করে এই সমস্ত কাজ আপনারা অনভিজ্ঞ পুরোহিত মশাইকে দিয়ে কাজ করানোর চেষ্টা করবেন না। এটা আমার তরফ থেকে একটা একান্ত অনুরোধ। আপনার পয়সা খরচা হবে, অথচ কোনো কাজের কাজ কিছু হবে না। আমি এখন যে বিষয়টি বলবো, পুষ্কর দোষ শান্তির ব্যাপারে কিছু কথা। যেমন মৃত্যুকালীন দোষ যদি একপাদ হয়, তাহলে শাস্ত্রীয় বচন অনুযায়ী আপনারা কি করবেন? একপাদ দোষে যে কাজটা করবেন, শ্রী বিষ্ণুর ষোড়শোপচারে পুজো, ষোড়শোপচারে পুজোটা করবেন। 108টা তুলসী দান হবে, সেটা একপাদ দোষের ক্ষেত্রে। রাম নাম জপ করাবেন, মধুসূদন মন্ত্র জপ করাবেন, দুর্গা নাম জপ করাবেন, অর্থাৎ প্রত্যেকটি জপ ন্যূনতম পক্ষে 108।
তারপরে পার্থিব শিবলিঙ্গ পূজা করবেন। সেখানে পার্থিব শিবলিঙ্গ পূজা একটা শিব গড়লেই হবে। তারপরে যেটা করবেন, বিষ্ণুর হোম করবেন। ন্যূনতম পক্ষে 108টি সমিত দিয়ে বিষ্ণুর হোম হবে, এবং তার সঙ্গে অবশ্যই করবার চেষ্টা করবেন বিষ্ণুর সহস্রনাম পাঠ। এটা হচ্ছে একাবৃত্তি। হ্যাঁ, সেখানে একরূপ চণ্ডীও করা যেতে পারে, তাতে অসুবিধা নেই। এবার দীপাদ্দশে কি করবেন? দীপাদ্দশে করবেন বিষ্ণু পূজা হবে, 108টা তেল তুলসী দান হবে, দুর্গা নাম জপ হবে, রাম নাম জপ হবে, মধুসূদন মন্ত্র জপ হবে, এবং প্রত্যেকের জপ হবে 1008। 1000 জপটা হবে সংখ্যায় 1008। তুলসী দান হবে 108টা। শিবলিঙ্গ অর্থাৎ পার্থিব শিবলিঙ্গ নির্মাণ করতে হবে 4টে, এবং চণ্ডীটা একরূপ চণ্ডী, মানে চণ্ডী একজনই পাঠ করবেন, একরূপ 13 অধ্যায় পাঠ করবেন একবার। তারপর বিষ্ণু সহস্রনাম পাঠ, এটা তো হবেই। তার সঙ্গে যেটা যেটা হবে যথাশক্তি যমের পুজো, ধর্মরাজের পুজো, চিত্রগুপ্তের পুজো, পুষ্করের পুজো, প্রত্যেকের পুজো হয়ে যাওয়ার পর তাদের হোম। এটা এটা তো গেলই। এই যে দীপাদ্দশের কথা বললাম, যা যা বললাম, এটা শাস্ত্রীয় বিধি অনুযায়ী করতে হয়। পুজোটা যেমন বিষ্ণু পুজো হবে, তেমন শিব পুজো হবে, তেমন দুর্গা পুজো হবে। দুর্গা মন্ত্র জপ, রাম নাম জপ, বিষ্ণুর সহস্রনাম জপ, আর একরূপ চণ্ডী, এবং 4টে পার্থিব শিবলিঙ্গ পূজা, এগুলো হবে। তারপরে তো বললাম যমের পুজো, ধর্মরাজের পুজো, চিত্রগুপ্ত পুজো, পুষ্কর দেবতার পুজো, বরুণ দেবতার পুজো, শান্তি দেবীর পুজো, ওখানে নবগ্রহ পুজো, এগুলো তো হবেই, এগুলো করতে হবে। এটা হচ্ছে দীপাদ্দশে। দীপাদ্দশে কি করতে হবে? বিষ্ণুর পূজা করতে হবে 16 1008 তুলসী দেওয়া উচিত, দুর্গা মন্ত্র জপ করা উচিত 1008, রাম নাম জপ করা উচিত 1008, মধুসূদন মন্ত্র জপ করা উচিত 1008, এবং পার্থিব শিবলিঙ্গ পূজা, মানে ত্রিপাদ্দশের কথা বলছি, যেমন ত্রিপাদ্দশে আবার বলছি বিষ্ণু পূজা করতে হবে 16 তুলসী দান করতে হবে 1008, দুর্গা নাম জপ হচ্ছে অন্তত 10,000, শাস্ত্রীয় অনুযায়ী তাই বলা হচ্ছে। মধুসূদন মন্ত্র জপ 10,000, রাম নাম জপ 10,000, এবং যদি 10,000 না করা যায় বা অশক্ত পক্ষে, সেখানে 1008 এটা করা উচিত। বিশেষ করে দুর্গা মন্ত্র জপ 10 বার করলে, 10,000 বার করলে ভালো হয়। আর মধুসূদন মন্ত্র জপ, রাম নাম জপ, এগুলো 1008 বার করলেও চলবে। আর পার্থিব শিবলিঙ্গের ক্ষেত্রে 12টি শিব বানাতে হবে, 12 বার পুজো করতে হবে, এবং তার সঙ্গে অবশ্যই যেটা করা উচিত, মহিম্ন স্তব পাঠ করতে হবে, যেটা তো এখন প্রায় করে না বললেই চলে, এবং 3 রূপ চণ্ডী পড়া উচিত। সেটা 3 জনে মিলেও পড়তে পারে, যদি সম্ভব হয় সেটা একজনই পুরো চণ্ডীটাকে 3 বার পাঠ করে শেষ করতে হবে। অর্থাৎ প্রথমবার পাঠ করলাম 13 অধ্যায়, তারপরে 13 অধ্যায়, তারপরে 13 অধ্যায়। আর যদি সম্ভব হয়, একজনের পক্ষে যদি পাঠাদি কর্ম সম্ভব না হয়, তাহলে অন্তত 3 জনকে বসিয়ে পাঠ করা যেতে পারে। তারপরে যেটা করতে হবে, যমের পুজো, ধর্মরাজের পুজো, চিত্রগুপ্তের পুজো, পুষ্কর দেবতার পুজো, বাস্তু দেবতার পুজো, এবং বিষ্ণুর হোম করা উচিত 108টা সমিত দিয়ে, ঔরুম্বর সমিত দিয়ে 108টা হোম করা উচিত। বেলপাতা দিয়ে যে হোমটা হবে, চণ্ডীর ক্ষেত্রে 108টা বিল্লপত্র হোম, যেটা নবগ্রহের ক্ষেত্রে 108টা, হ্যাঁ, শিবের ক্ষেত্রে 108টা বিল্লপত্র হোম হবে, চণ্ডীর ক্ষেত্রে 108টা বিল্লপত্র দ্বারা হোম হবে। এই দুটো করে নিয়ে যাওয়ার পরে, অর্থাৎ বিষ্ণুর হোম 108টা, শিবের জন্য বিল্লপত্র হোম 108টা, আর চণ্ডীর ক্ষেত্রে বিল্লপত্র হোম 108টা
এটা করতেই হবে, বা তার সঙ্গে দুর্গা হোম করা যেতে পারে 108টা দিয়ে। তারপরে যেটা আসছে, নবগ্রহ পূজার ক্ষেত্রে প্রত্যেকটা গ্রহকে 28টা করে, অর্থাৎ প্রত্যেক গ্রহের উদ্দেশ্যে 28টা করে হোম করতে হবে, বেলপাতা দিয়ে হোম করতে হবে। তারপরে আসছি যমরাজের পুজো, ধর্মরাজের পুজো, চিত্রগুপ্তের হোম, এবং এগুলো 8টা করে, এটা 8টা করলেই হলে হবে। 8টা করে প্রত্যেকটার ক্ষেত্রে 8টা করে বেলপাতা দিয়ে হোম করতে হবে। কি কি? যম, ধর্মরাজ, চিত্রগুপ্ত, এই তো হোম করতে হবে। তারপর তার সঙ্গে তো শান্তি দেবীর আছে, 8টা করে হোম করলেই হবে। আর পুষ্কর পুরুষের ক্ষেত্রে সেখানে 108টা, অর্থাৎ 108টা বেল্লপত্র হোম করা উচিত বা আহুতি দেওয়া উচিত পুষ্কর দেবতার ক্ষেত্রে। আর বিষ্ণুর সহস্রনাম পাঠ 3 রূপ, অর্থাৎ 3বার পুরোটা করবো বিষ্ণুর সহস্রনাম পাঠ। তারপর হচ্ছে বাস্তু পুরুষের হোম 108 বার, অর্থাৎ 108টা সমিত দিয়ে হোম, কিংবা অশক্ত পক্ষে 28টা সমিত দিয়ে হোম করা উচিত, এটাই বিধি। আর যদি চতুষ্পদ দোষ হয়, অর্থাৎ চতুষ্পদ পুষ্কর দোষ শান্তির ক্ষেত্রে এই ত্রিপাদের মতোই একই বিধি। হ্যাঁ, এইটা হচ্ছে বিধি ব্যবস্থা। তো এই বিধি ব্যবস্থাগুলি মিলিয়ে দেখবেন যে আপনারা দায়িত্ব নিয়ে বলছি, এই বিধি ব্যবস্থাকে ফলো না করে তারা যে যার ইচ্ছা মতো তারা কাজ করে থাকেন। এটা কবে করা উচিত? অনেকে বলে 45 দিন, অনেকে বলে একটা নির্দিষ্ট তাদের মন গড়ার সময় বলে দেন, সেই সময়ের মধ্যে করা উচিত বলে তারা তাদের বলে থাকেন। এটা করা যায় আদ্য শ্রাদ্ধ দিবসের দিন করা যায়, সেখানে ম্যান পাওয়ারটা বেশি লাগবে। এক জায়গায় শ্রাদ্ধ হবে, তার পাশে দোষ শান্তির কাজ হবে একটু দূরে বা অন্য জায়গায়। এটা করা যায় আদ্য শ্রাদ্ধ দিবসে। প্রথম মাসিক তিথিতে করা যেতে পারে, প্রথম মাসিকের তিথিতে করা যেতে পারে। সপিণ্ডীকরণ অর্থাৎ বাৎসরিক শ্রাদ্ধের দিনেও করা যেতে পারে, অথবা বৎসরের মধ্যে যেখানে লেখা থাকবে শুভ কর্মের জায়গায় পূর্ণাহ, গ্রহ পুজো, শান্তি সস্তান, এসব পঞ্জিকার মধ্যে এই দিনগুলো যেখানে নির্ধারিত থাকে সেই দিন নিয়েও করা যায়। তাহলে গ্রহ পুজো যেখানে থাকবে যেদিন পূর্ণাহ কথাটা লেখা থাকবে, আর যেখানে শান্তি সস্তান লেখা থাকবে সেদিনটি করা যায়। এবং আদ্যশ্রাদ্ধ দিবসে সেটা ওই আগেই বলেছি, বেশি সংখ্যক পুরোহিত লাগবে। একদিনে যদি কাজ হতে একাধারে শ্রাদ্ধ হবে, সেখানে 2-3 জন থাকবে। আর এইদিকে এখানে ত্রিপুষ্কর দোষ শান্তির জায়গায় 6-7 জনের প্রয়োজন হবে। তা আলাদা জায়গায় যদি বড় জায়গা থাকে তো খুব সুবিধা হয়, সেক্ষেত্রে সম্ভব। আমি বারবার বলি যত তাড়াতাড়ি পারবেন কাজটা করে নেওয়ার, হয়তো কষ্ট হয় অনেকে, তা সত্ত্বেও বলবো যত তাড়াতাড়ি সম্ভব এই কাজগুলো করে নেওয়ার চেষ্টা করবেন। এগুলো যত ফেলে রাখবেন তত আপনাদের পক্ষেই খারাপ, আপনাদের পক্ষেই সেটা ক্ষতি। আমি মনে করি সেসবের মধ্যে না গিয়ে আপনারা যত তাড়াতাড়ি সম্ভব সেটা কাজটা করবার চেষ্টা করবেন। এবং এই যে পুষ্কর দোষ শান্তি, পঞ্চাঙ্গ দোষ শান্তির বিষয়ে কি কি করতে হবে শুধু সেইটুকুই বললাম। আমি মনে করি কাজটা সঠিক পুরোহিত, সঠিক অভিজ্ঞ লোক দিয়ে এই কাজটা করাবার চেষ্টা করবেন। যেখানে মুখ দেখা দেখি পাড়ার লোক বলে তাকে দিয়ে করাতে হবে এমন কোনো মানে নেই। আপনারা অনেকেই কি করেন, আবেগের বশে দুম করে যিনি বাড়ির নিত্য সেবা করেন তার কাছে জিজ্ঞাসা করেন, তিনি তো বেশিরভাগ ক্ষেত্রে দেখেছি তারা কিছু জানেন না। কোন রকমে তারা কাজটি সমাধান করার চেষ্টা করেন, কম পয়সায় যজমানকে খুশি করার চেষ্টা করেন। আমি বলবো যেখানে যে কাজটুকু করতে হয় সেখানে তো সেই পয়সাটা ব্যয় আপনাকে করতেই হবে। অর্থাৎ সঠিক নির্বাচন করবেন, সঠিক কাজ করবেন। আজ তাহলে এখানে শেষ করছি। নমস্কার, ভালো থাকবেন, ভালো থাকবেন।